সৈকত কেন্দ্রিক নানা ব্যবসা বাণিজ্য। এ বিষয়ে জানাতে সৈকত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মন্তোষ বিতজ্ঞ। মন্তোষ, পুজোর ছুটি ঘিরে কক্সবাজারের পর্যটকদের সমাগম কেমন দেখছেন জানাবেন। সানি, পুজোর ছুটি মূলত 1 অক্টোবর থেকে শুরু হচ্ছে, 4 অক্টোবর পর্যন্ত এই ছুটি রয়েছে এবং এই ছুটিকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু কক্সবাজারের সবগুলো হোটেল রিসোর্ট কিন্তু ইতিমধ্যে অধিকাংশ কক্ষই বুকিং হয়ে গিয়েছে এবং এখন পর্যন্ত যে স্কুল কলেজগুলোতে যে চলমান ছুটি, গত শুক্রবার থেকে যে ছুটি শুরু হয়েছে সেই ছুটিকে ঘিরে কিন্তু আমরা দেখছি যে এখনো পর্যটকে ভরপুর রয়েছে কক্সবাজার এবং বলা চলে। তবে কক্সবাজারের মূল যে স্রোত, পর্যটকদের যে বিপুল পর্যটক সমাগমের যে সম্ভাবনা, সেটি কিন্তু 1 অক্টোবর থেকে শুরু হবে বলে এখানে যারা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তবে এখনো গত শুক্রবার থেকে আসলে পর্যটকদের যে ঢল সেটি আমরা কক্সবাজারে দেখছি এবং এটির কারণে এখানকার যেসব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে কিংবা ব্যবসা বাণিজ্যের সাথে যারা জড়িত তারা কিন্তু স্বস্তি প্রকাশ করেছেন। এখানে যারা ভ্রাম্যমান হকার রয়েছেন, যারা এখানে ছবি তোলেন কিংবা এখানে যারা ছাতা চেয়ার ব্যবসার সাথে জড়িত কিংবা এখানে যেসব রেস্টুরেন্ট রয়েছে, হোটেল রয়েছে, রিসোর্ট রয়েছে, সবখানেই কিন্তু একটা চাঙা ভাব আসলে তৈরি হয়েছে গত শুক্রবার থেকে। যদিও 1 অক্টোবর থেকে যেহেতু এটি পারবে, এই কারণে হোটেল মালিকদের পক্ষ থেকে যেমন প্রস্তুতি আছে পর্যটকদের বরণ করে নেওয়ার, একই ধরনের প্রস্তুতি আছে এখানকার যারা স্থানীয় প্রশাসন রয়েছে, ট্যুরিস্ট পুলিশ কিংবা জেলা প্রশাসনের কথা যদি বলি, তারাও কিন্তু ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। বিশেষ করে পূজার ছুটিকে কেন্দ্র করে তারা 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা হাতে নিয়েছেন বলে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা আমাদের জানিয়েছেন। এবং আমরা আজকের যে চিত্র, এই মুহূর্তে আছে সুগন্ধা পয়েন্টে। এখন যেহেতু ভাটা চলছে, সৈকতের বিস্তৃতি কিছুটা বেড়েছে এবং সৈকত জুড়ে আসলে মানুষের উপস্থিতি আমরা দেখছি এবং সৈকত ছাড়াও এখানে অন্যান্য যে পর্যটন স্পটগুলো রয়েছে, বিশেষ করে মহেশখালী দ্বীপের যে আদিনাথ মন্দির সেখানে কিংবা কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের যে দর্শনীয় স্থানগুলো সেখানেও লোকজনের বিচরণ রয়েছে। এর পাশাপাশি কক্সবাজার শহরের নিকটবর্তী যে রামু উপজেলা, সেখানের বৌদ্ধবিহারগুলো কিংবা এখানে কক্সবাজার শহরের যে বৌদ্ধবিহার, সেখানেও লোকজনের বিচরণ আমরা দেখছি এবং পর্যটন নির্ভর যেসব ব্যবসা প্রতিষ্ঠান, যেহেতু এখানে শুটকির বিশাল সমাহার রয়েছে, শুটকিকে কেন্দ্র করে একটা বড় ধরনের বাণিজ্য হয় পর্যটকদের মাধ্যমে এবং এখানে মিয়ানমার থেকে আসা কিছু পণ্যেরও কিন্তু এখানে বেচা কেনা হয় নিয়মিত। এই ধরনের পণ্যের ব্যবসার সাথে যারা জড়িত, পর্যটন নির্ভর পণ্যের সাথে ব্যবসার সাথে যারা জড়িত, তাদের মাঝেও কিন্তু স্বস্তি রয়েছে এবং আগামী 1 অক্টোবর থেকে 4 অক্টোবর পর্যন্ত বিপুল পর্যটক সমাগম হবে, সেই আশায় কিন্তু পর্যটকরা এখানে, ব্যবসায়ীরা এখানে মুখিয়ে রয়েছেন। সানি, এ ছিল কক্সবাজার সৈকত থেকে আমার কাছে সবশেষ। কক্সবাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী মন্তোষ বিতজ্ঞ।